আহো ভাতিজা আহো। লাউ, কুমড়া, করলা এগুলো আসে না পিয়ার? মাছ আসছে, মাছ আসছে। কি মাছ? পদ্মার ইলিশ মাছ আসছে। কিন্তু এত পর্দাসীন হয়েও জামাই কেন নাটক সিনেমায় নাচানাচি করছে? কক্সবাজার যখন আমরা ফার্স্ট হানিমুনে যাই, ও আমাকে মেকআপ করে দিত, মেকআপ করে তারপরে বের হইতাম। ব্র্যান্ড প্রমোটারদের বাসায় কি কি কিনতে হয়? এটা তো বড় ব্র্যান্ড প্রমোটার, আমি ছোটখাটো একটা ব্র্যান্ড প্রমোটার। কেন আমার আপনি এখন কেন ফ্ল্যাট বড় কেনার হতে প্রয়োজন হয় পারছেন না, না? ভবিষ্যতে হইতে পারে। ব্র্যান্ড প্রমোটার বাড়ির শহরের মতো উচ্চতায় যেতে পারছেন না কেন? হয়তো আমার ফিল্ড অতটা নাই, হয়তো আমার অতটা ট্যালেন্ট নাই, হয়তো সেই জন্য পারছি না। এমনিতে জামা কাপড় ধরেন ইলিশ আমার মাছ, ইয়ে হয়ে যায়। লাউ, কুমড়া, করলা এগুলো আসে না পিয়ার? মাছ আসছে, মাছ আসছে। কি মাছ? পদ্মার ইলিশ মাছ আসছে, মাঝে মধ্যে ফুড আসে। দেখি তো আপনি নিলয় ভাইকে নিয়ে একসাথে 3টা কেক কাটছেন, কেটে আবার খাচ্ছেন। কেক আসে, ফুড আসে, কিন্তু যেই পরিমাণে প্রপোজাল আছে সেই পরিমাণে প্রমোশন আমি কমই করি ফুডের। পিয়ার পাঠালে কি আবার টাকাও দিতে হয়? মানে দুই ধরনের সিস্টেম আছে, একটা পেইড পিয়ার, একটা হচ্ছে নন পেইড। নন পেইডে টাকা দিতে হয় না, পেইডে আপনি টাকা নন দেয়া পেইডটাকে নেন নাকি? হ্যাঁ, আমি নন পেইডও নেই। হ্যাঁ, এটা নিয়ে কথা উঠেছে, কিন্তু আমি সবসময় পে করে নিই। কিন্তু আছে না যে আমি প্রমোশন করে দিব আমাকে ফ্রি দেন, এটা আমি কোনোদিন কেউ বলতে পারবে না কোর্স। এই যে প্রমোশন করে দেব আমাকে ফ্রি দেন, এটাকে অনেকে ডিজিটাল ভিক্ষা বলে অবহিত করে। হ্যাঁ, এটা আমি কখনো করি নাই। আপনি তাহলে ডিজিটাল ভিক্ষা করছেন না? না, কেউ যদি করে থাকে ওটা সমস্যা না, সেটা তার চয়েস, বাট আমি কখনো আসলে করি না, আমি সবসময় পে করেই করি। আপনি যে কস্টিউমটা পরে আছেন, আমি একটু দেখতে চাচ্ছি যে আপনি কত টাকার কস্টিউম ক্যারি করেন, মানে এটা কি ফ্রি নাকি? এটা স্পন্সর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা জাস্ট স্পন্সর না, নন পেইড। নন পেইড। আপনি একটু আগে বললেন নন পেইড, আপনি জামা কাপড় নেন না? এটার ক্ষেত্রে আবার বিষয় আছে, এটা হচ্ছে আমার প্রয়োজন ছিল, তো আমাকে যেহেতু স্পন্সর দেয়, সো আমি বলছি আমার প্রোগ্রামে ড্রেস লাগবে, ওরা আমাকে দিয়েছে, সেটা আমার প্রয়োজনে নিয়েছে। আমি এখানে টাকা কিভাবে দিব যে আমি আমাকে ড্রেস দেন, আমাকে টাকাও দেন, আমি যাই, এরকম তো না বিষয়। রিং ছাড়া কোনো কিছুই ডায়মন্ডের না। এটা হ্যাঁ, এটা আমার ভাইয়া দিয়েছে, তাই তো? এটা ছিল আমাকে কয়েকদিন আগে একজন গিফট করেছে, একটা পেজ। এটা আমি নিজে কিনেছি আরেকটা মেলা থেকে। শুটাও আমি পরশুদিন কিনেছি মালয়েশিয়া উপলক্ষে। কিন্তু অনেকে যে বলে যে নিলয় ভাইয়ের বউ না হলে ব্র্যান্ড প্রমোটার হিসেবে এত পরিচিতি লাভ করা সম্ভবই হতো না। আমি মানি, আমি সব অনেকে জায়গায় বলে মানি। জামাইকে বেছে বেছে খান। জামাইকে কই বাসলাম? আমাকে কখনো প্রমোশনে দেখছেন আমার জামাইয়ের চেহারা দেখায়? হ্যাঁ দেখেছি, কেক কেটে কেটে খাইয়েছেন। ওইটার অন্য দেখেছি বিষয়, অ্যানিভার্সারির দিন আমি অবশ্যই কেক কাটবো। প্রমোশন অন্য বিষয়। লাইক আমাকে অনেকে বলে আপু আমার ড্রেসটা প্রমোশন করে দিবেন, সাথে নীলা ভাই থাকতে হবে। এই প্রোডাক্টটা আমি তখন তাদের রিয়েক্ট করি, নীলা ভাই আমার সাথে প্রমোশন করে না। যারা ইয়ে করবে তাকে তো তার পেমেন্টটা দিতে হবে, আমার পেমেন্ট দিয়ে তো তাকে আমি আমার প্রমোশন। একের ভেতর দুই পাওয়া যাবে না। না, এই সেক্টরে টিকে থাকাটা কতটুকু সহজ? কিছু কিছু ক্ষেত্রে সহজ অবশ্যই। হ্যাঁ, ভাইরাল থেকে যারা আসে, যারা বলেন, আমি নিজেও কিন্তু ভাইরাল হয়ে আসছি বিয়ের পরে। শুনি কানে যে অমুককে কাজ করতে দিবে না, অমুক কাজ করলে অমুক করবে না, কিন্তু যারা হচ্ছে হুট করে আসে তারা কিন্তু টিকে থাকে না। হ্যাঁ, তো এটা আসলে ডিপেন্ড করে আপনার সার্ভাইভাল ক্ষমতার উপরে। আপনি তো হুট করেই আসছেন। হ্যাঁ, আমি হুট করে আসছি। আমি কিন্তু সব ব্র্যান্ডের সাথে কাজ করতেছি, আমি হচ্ছে হাইপটা বেশি মানে কম ক্রিয়েট করি, এটা আমার একটা টিকে থাকার স্ট্র্যাটেজি, এই জন্য আমি হাইপে নাই। তাহলে কি আপনি কাজ পাচ্ছেন না? হ্যাঁ, পাচ্ছি। অডিয়েন্স সেক্টরে দুই ভাগ আছে, একটা হচ্ছে জেনুইন আপনার অডিয়েন্স, যারা আপনার শুভাকাঙ্ক্ষী, ওয়েল উইশার, তারা আপনার প্রোডাক্ট দেখে আপনাকে বিশ্বাস করে, আপনার প্রমোশন দেখে কিনে। হিজাব পরে আপনি ব্র্যান্ড প্রমোশন করছেন। অনেক ব্র্যান্ড প্রমোটার অভিযোগ করেছে যে আমি যদি হিজাব পরি আমাকে অনেক কাজ, অনেক ওনাররা আমাকে বাদ দিয়ে দেয়, কারণ আমি তো আসলে সুন্দর গলা দেখি, আমি নেকলেস দেখাতে পারছি না। এই কারণে অনেক ব্র্যান্ড প্রমোটাররা কাজ হারিয়ে ফেলে। আপনার ক্ষেত্রে এটা কতটুকু সত্য? এখনোই আমি দেখি নাই যে হিজাবটা আমাকে প্রতিবন্ধকতা তৈরি করছে। নেকলেস দেখানোরও ওয়ে আছে, যেটা আমরা করে গোল্ডের সময় মাথায় নেকলেস দেই, যেটা নিয়ে বলে গলার নেকলেস মাথায় কেন পড়ছে। অনেকে বলে যে আপনি এত পর্দাশীল, কিন্তু এত পর্দাশীল হয়েও জামাই কেন নাটক সিনেমায় নাচানাচি করছে, এই বিষয়টা কমেন্ট করে জানায়। আপনি নিশ্চয়ই দেখেছেন। হিজাব পরি ক্লাস 7 থেকে, ও নাটক করে 2010 থেকে। সো আমাদের মধ্যে প্রেম হয়েছে, তখনও নাটক করতো, আমার এখন বিয়ে হয়ে সংসার করছে, এখনও নাটক করে। সো এটা তো আসলে আমি হিজাব পরছি বলেও নাটক করতেছে না, বা হিজাব পরতাম না তখন নাটক করতে, এই জিনিসটা তো হইলো না, আসলে মিললো না। এত সুপরিচিত অভিনেতার স্ত্রী হওয়ার সাপেক্ষেও কেন মাঠে জীবিকার জন্য নামছেন? কেন আসলে এটা কি আপনি আত্মনির্ভরশীলতা পছন্দ করেন, নাকি আপনি আসলে জীবিকার তাগিদে? আপু আমি ক্লাস 4 থেকে তখন আমি ইনকাম করতাম, 1 টাকা হলেও করতাম। ছোট বাবুদেরকে কিন্তু ফ্রিতে কেউ হচ্ছে রিপোর্টার বানায় না, সেখানেও আমার ইনকাম আসতো। অনেকে দেখি যে সৌন্দর্য ধরে রাখার জন্য মুখে সার্জারি করছে, থোতা চোখা করা। ওই তো বললাম অনেক টাকা লাগবে না, আমি কালকে বললাম আমাকে কালকেই করে দিবে। আমার এত প্রমোশনাল অফার আসছে,
আমার পার্সোনাল ফিলিং, এটা যার যার চয়েস বললাম। যখন আমার কাছে মনে হয় যে কেউ তার ফেস চেঞ্জ করছে, আমার কাছে মনে হচ্ছে তার আত্মবিশ্বাসে একটু অভাব। এটা মেবি আমার রেসিজমের মতো লাগে, যে আমার গায়ের কালারটা একটু ফর্সা হলে মেবি ভালো হতো। ওকে মাঝে মধ্যে আমি দুষ্টামি করে বলি, আচ্ছা ওখান থেকে আমাকে অফার করছে আমার নাকটা চোখা করে দিবে, কি করব? আপনার নাক তো এমনিতেই চোখা না, আছে, আমার আরো নাক চোখা করলে বোঁতা। কি গুতা খাবেন তো না, আমার নাক বোঁতা। মানুষের সাথে। এই যে ডিপ জলের একটা ডায়লগ আপনার থেকে শুনতে চাই। আহো ভাতিজা আহো। কোন নায়িকার কস্টিউম বা জামা কাপড়ের কোনো অংশ আপনার হাজবেন্ডের ব্যাগে ভুল করে চলে এসেছিল? একটা চাদর মেবি তানিয়া বৃষ্টি আপুর আসছিল। কার বেশি মেকআপ আছে, আপনার নাকি নীলা ভাইয়ের? নীলার। হ্যাঁ, হ্যাঁ আপনার থেকে সত্যি? বেশি? হ্যাঁ, ওর অনেক ব্র্যান্ডেড মেকআপ আছে, আমার অত ব্র্যান্ডেড মেকআপ। আমরা যে ব্লাশন টাশন দিই, ছেলেরাও কি দেয়? হ্যাঁ, ব্লাশন দিয়ে চোখের নিচে দেয়, ওরা গালে দেয় না, চোখের নিচে দেয়। ও তো আচ্ছা। আমাকে ফার্স্ট মেকআপ শিখাইছে, কেউ জানেন না তো। কক্সবাজার যখন আমাদের ফার্স্ট হানিমুনে যাই, ও আমাকে মেকআপ করে দিত, মেকআপ করে তারপরে বের হইতাম। পরিমরিকে কি রান্না করে খাওয়াবেন? আমার হাতের একটা জিনিস সবাই খুব পছন্দ করে, সেটা নবাবী সেমাই। আমি ওকে নবাবী সেমাই করে খাওয়াবো। বারিশা হককে কি খাওয়াবেন আপনি রান্না করে? আমি সব গেস্ট আসলে হাঁসের মাংসটা খুব প্রেফার করি। বারিশা হককে আপনি হাঁসের মাংস হ্যাঁ, খাওয়াবেন। ওকে। ব্র্যান্ড প্রমোটার অবন্তী, তাকে আপনি কি খাওয়াতে চান রান্না করে? তাকে আমার খাওয়াতে হবে। হ্যাঁ। হাঁসের মাংস থেকে শুরু করে মুরগি, গরু, খাসির লেগ পিস, পোলাও সব থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাগরিক টিভির কিছুক্ষণ সেটে আসার জন্য। আশা করি আপনার পুরো আড্ডাটা ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকেও আমাকে ইনভাইট করার জন্য।